السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের একজন প্রিয় ছাত্রকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের প্রিয় ছাত্র আজহারুল ইসলাম জাহিদ, আপনারা দেখতে পাচ্ছেন সে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে। আমাদের এই পর্বটি হচ্ছে হিফজ সবক কম্পিটিশন সেশন। আমরা একজন ছাত্র যখন হিফজ তার সবকটা শেষ করে আমরা ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য, এবং যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সারা বিশ্বে যত হাফিজ কোরআন রয়েছে, যাদের বক্ষে ধারণ করে কোরআন এগিয়ে কোরআন সংরক্ষিত হচ্ছে, তাদের মধ্যে সে একজন সে সম্পৃক্ত হবে এবং সেও তাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ। আজকের এই সর্বশেষ সবক আমাদের সামনে শোনানোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে উপস্থিত রয়েছেন আজহারুল ইসলাম জাহিদের সম্মানিত গর্বিত পিতা জনাব বিশিষ্ট ব্যবসায়ী জনাব হেলাল উদ্দিন বাহার ভাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ছেলের সর্বশেষ সবক শোনার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। হিলাল ভাই ডান পাশে বসে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত আমির হিফজ জনাব মাওলানা হাফেজ মাহমুদুল হাসান আজমি সাহেব, এবং তার ডান পাশে বসে আছেন আমাদের আজহারুল ইসলাম জাহিদ, যার কাছে হিফজ শেষ করেছে এবং দীর্ঘদিন তার কাছে পড়েছে এবং এই পর্যায়ে আসতে পেরেছে জনাব হাফেজ মাওলানা রায়হান নাসির হোসেন জি। আপনাকে ধন্যবাদ। আপনাদের সকলে মোবারক জানিয়ে আমি আমাদের মূল কাজে চলে যাচ্ছি। তুমি কি প্রস্তুত আছো? আচ্ছা আচ্ছা। দর্শক মণ্ডলী, আমরা এখন আজহারুল ইসলাম জাহিদের সর্বশেষ সবকটি উপভোগ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى. قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله مرحبا ما شاء الله شكرا جزاك الله خيرا. আব্বুর সাথে মুসাফা করো, যাও গোলাগুলি করো। আমাদের আজহারুল ইসলাম জাহিদ তার আব্বুর সাথে গোলাগুলি করছে এবং সর্বশেষ তার সবকটি আমাদের সামনে উপস্থাপন করলো। আমরা আজহারের জন্য স্পেশালি দোয়া চাই যাতে করে তার এই কালাম আল্লাহ তাআলার কালাম যাতে আরো সুন্দর করে সে তেলাওয়াত করতে পারে এবং কোরআনটাকে ভালোভাবে আয়াতে নিয়ে আসতে পারে। তো আজহার, তুমি যে আজকে সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করলে,
তোমার এখন কেমন লাগছে এবং তোমার কি ইচ্ছে কি সবার সামনে তুমি জানাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আজ আমি মহাগ্রন্থ আল কোরআন সমাপন করতে পেরেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উস্তাদ, দায়িত্বশীল পিতামাতা এবং তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন, যাদের আন্তরিক প্রচেষ্টায় আজ আমি হিফজ সমাপন করতে পেরেছি। আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে উত্তম বিনিময় দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে একজন ইসলামিক স্কলার এবং সমাজ ও রাষ্ট্রকে আল কোরআনের মাধ্যমে পরিচালনা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। জি জি, শুকরান শুকরান শুকরান। তুমি যে দোয়া চাইলা সবার কাছে এবং তোমার যে ইচ্ছা ব্যক্ত করলে, আল্লাহ তাআলা যাতে করে তোমার সেই লক্ষ্যে পৌঁছার জন্য তৌফিক দান করেন। আমরা শুনে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমাদের হেলাল উদ্দিন ভার ভাইকে আমি বলবো যে আপনার সন্তান হিফজ সবক শেষ করলো, তার হিফজে সমাপন করলো সে, তো এই সরাসরি আপনি তার তেলাওয়াত শুনেন এবং একজন হাফেজের পিতা হিসাবে আপনার এই মুহূর্তে আপনার কি অনুভূতি যদি আপনি সংক্ষেপে আপনি ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ, শুকরান আল্লাহর দরবারে। আসলে আমরা বাংলা শিক্ষিত ছেলে হাফেজ হয়েছে, এই জন্য ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আল্লাহ যেন তাকে নেখায়ত দান করেন এবং তানজিমুল উম্মাহ যাদের অক্লান্ত পরিশ্রমী শিক্ষক, উস্তাদ সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমার সংক্ষিপ্ত শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুকরিয়া হেলাল ভাইকে, যিনি সেই নোয়াখালী থেকে তিনি উদ্দেশ্যে আসছেন যে ছেলের সর্বশেষ সবকটা তিনি শুনবেন। আল্লাহ তাআলা যাতে করে এই সময় যে দিলেন সন্তানের পেছনে, আল্লাহ তাআলা যাতে এটা একটা নাজাতের উসিলা হয়ে যায়। আমি এই পর্যায়ে আমাদের আজহার হাসান চাহিদের যে সম্মানিত উস্তাদ, যার হাতে এই পর্যায়ে আসতে পেরেছে আজহার এবং হিফজ সবক এই পর্যন্ত আসলো, আমি একজন ছাত্রের হিফজ শেষ হলো, এই ক্ষেত্রে আপনার কি অনুভূতি এই মুহূর্তে যে আপনি একজন ছাত্রকে হিফজ শেষ পর্যায়ে আপনি নেওয়ার জন্য নিতে মানে আপনি নিয়ে আসতে পেরেছেন, এই মুহূর্তে আপনার কি অনুভূতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে জাহিদ আজকে হিফজ সমাপন করতে পেরেছে। জাহিদের জন্য দোয়া রইল মন থেকে, সকলের কাছে দোয়া চাই জাহিদের জন্য। জাহিদ যেন ভবিষ্যতে কোরআনের সাথে থাকতে পারে এবং পিতামাতার খেদমত করতে পারে, দেশ ও জাতির খেদমত করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। শুকরিয়া। আমি আমাদের মাহমুদ হাসান আজমি স্যার, আপনার যদি অনুভূতি আপনি ব্যক্ত করতেন, যেহেতু আপনি আজহারকে যথেষ্ট সময় দিয়েছেন উস্তাদের পাশাপাশি এবং তত্ত্বাবধান করেছেন এবং হিফজের তত্ত্বাবধান করে যাচ্ছেন, আপনার অনুভূতি শুনতে চাচ্ছেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আমাদের আরেকজন ছাত্র আজকে হিফজ শেষ করতে পেরেছে আমাদের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল হাকাম শাখা থেকে। আমি জাহিদের অনুভূতি শুনেছি, তিনি সুন্দর চমৎকার অনুভূতি পেশ করেছেন আমাদের সামনে। তিনি কোরআনের উপর নিজের জীবনকে এবং সমাজকে পরিচালনা করতে চায়, সেই জন্য তার যেই মেহনত, পরিশ্রম, চেষ্টা অব্যাহত থাকতে হবে। আল্লাহ তাআলা তার সেই ধৈর্য, তার মেধা এবং তার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করুক এবং বাবা মার এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা চাই, যাতে সেই কোরআনের মাধ্যমে দেশ এবং জাতিকে পরিবর্তন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা ওনাকে দান করুক। আমার এই প্রিয় ছাত্রকে এই আশা আমি ব্যক্ত করি আমার ছাত্রের কাছে। এই বলে আমার অগোচর কথা শেষ করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং প্রত্যেকে জাহিদের কথা থেকে তুমি যে তোমার ইচ্ছার কথা বলেছো, তোমার উস্তাদ জি এবং আমাদের আজমি স্যার এবং তোমার আব্বু সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং আমাদেরও সেই একই প্রত্যাশা এবং সেই জায়গায় পৌঁছার জন্য এবং
দেশ এবং সমাজ পরিচালনার জন্য যে ধরনের যোগ্যতা থাকা দরকার পড়ালেখার ক্ষেত্রে, তারপরে জ্ঞানের ক্ষেত্রে এবং রেজাল্টের ক্ষেত্রে এবং ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ শারীরিকভাবে যে যোগ্য হওয়ার জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে সেটা থাকবে। আর তোমার প্রতি আমাদের প্রত্যাশা থাকবে তুমি যে কথাটা বললে তুমি যাতে সেই জায়গা পৌঁছতে পারো, এই জন্য তুমি আপনার চেষ্টা চালাবে। আমরা তোমার কাছ থেকে আশা করতে পারি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে করে তাকে সেই তৌফিক দান করেন। আসলে হিফজ আমরা দেখেছি অনেকে শুরু করতে পারে, মাঝখান থেকে আবার ডিরেল হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, বা দেখা যায় যে সেই জায়গায় পৌঁছা সম্ভব হয় না। সেই সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শেষ করতে পারা এটা সবার ভাগ্যে হয় না। এটা আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি ছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়, এবং এই পর্যন্ত পৌঁছা কোনোভাবেই সম্ভব নয়। শত সমস্যা থাকার পরও যে উতরিয়ে এই পর্যায়ে আসতে পেরেছে আমাদের আজহার ইসলাম জাহিদ, এবং সামনেও কোরআনকে মানার ক্ষেত্রে, কোরআনকে বোঝার ক্ষেত্রেও সে সামনে এগিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং এই জন্যই তানজিমুল উম্মাহ, কোরআন শুধু হিফজের জন্য আসেনি, মুখস্থের জন্য আসেনি, কোরআন এসেছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত কোরআনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কখনো হাসিল হবে না। তো আল্লাহ তাআলা যাতে করে আমাদের সেই ধরনের যোগ্যতা সম্পন্ন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কুররাতা আয়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যাতে করে ইমামতির দায়িত্ব পালন করতে পারে, সমাজের নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারে। এই প্রত্যাশা তানজিমুল উম্মাহর পক্ষ থেকে ছাত্রদের প্রতি আমাদের সেই আজহার ইসলাম জাহিদ একটা স্টেজ এসে উত্তীর্ণ হলো, এবং একটা গুরুত্বপূর্ণ স্টেজ। এখন তোমার যে সবকটা শেষ করলে এইটা অর্থ না যে তুমি হিফজ শেষ করে ফেলেছো, বরং এটা হচ্ছে বলা যায় যে ইটস স্টার্টিং ফর ইউ, তোমার সেকেন্ড স্টেপ তোমার শুরু হবে। এবং এই হিফজটাকে যথাযথভাবে আয়ত্ত করা, সূরা ফাতিহার মতো আয়াতটা নিয়ে আসা, এবং আজকে তুমি যে নির্ভুলভাবে আমাদের সামনে তোমার সবকটা উপস্থাপন করলে এরকম ভাবে পুরা কোরআনটাকে আয়াতে নিয়ে আসতে হবে, তাহলেই তুমি পর্যায়ক্রমে কোরআনের হক আদায় করতে তোমার জন্য সুবিধা হবে। এবং এই জন্য যত ধরনের সাপোর্ট থাকা দরকার প্রাতিষ্ঠানিকভাবে, পারিবারিকভাবে, সেই সাপোর্ট আমরা দিব, এবং তুমি সেভাবে সামনে অগ্রসর হবে, সেই প্রত্যাশা তোমার প্রতি রইল। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনার সন্তানকে হিফজের পাশাপাশি জেনারেল পড়ালেখা করাবেন, আমাদের এটি হচ্ছে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা, যেটি জুনিয়র 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে হিফজের পাশাপাশি। আপনারা ইচ্ছা করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন ঠিকানা বাড়ি 11 রোড 2 সেক্টর 11 উত্তরা মডেল ঢাকা, যেটি আমাদের আগে উত্তরা 14 নম্বর সেক্টরে আমাদের শাখা ছিল। আমরা এখানে শিফট হয়েছি নতুনভাবে। আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে, এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করে নেন, এবং তানজিমুল উম্মাহকে যাতে কবুল করেন, তানজিমুল উম্মাহ যাতে এগিয়ে যায়, এবং তানজিমুল উম্মাহ যাতে সামনে অংশ হতে পারে, মানুষ গড়ার কারিগর, সত্যিকারের মানুষ গড়ার কারিগর হিসেবে ভূমিকা পালন করতে পারে। আপনাদের কাছে সেই দোয়া চেয়ে এবং আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের সার্বিক সুস্থতা ও তৌফিক কামনা করে আজকে এই সংক্ষিপ্ত পর্বটি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।